রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আকাঙ্ক্ষিত ট্রেনের দেখা পাচ্ছিলেন না কেউই। শিডিউল বিপর্যয়ে পড়ে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যায় 5 ঘন্টা দেরিতে, আর একতা এক্সপ্রেস প্রায় 7 ঘন্টা পরও স্টেশনে এসে পৌঁছায়নি। ঈদ উপলক্ষে ছুটি 4 দিন, এই 4 দিনের মধ্যে আজকে প্রায় একদিন শেষ। আমরা যদি সকালে ট্রেনে উঠতে পারতাম তাহলে রাতের মধ্যে পৌঁছে যেতাম। এখন ট্রেন আস্তে আস্তে সম্ভাব্য সময় দিচ্ছে ওরা 4:50। তো এখনও মনে হচ্ছে যে আরও 2-3 ঘন্টা যদি লেট হয় তাহলে রাত 8টা বাজে যাবে। আমাদের যেতে যেতে কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে। আমাদের টাকা ব্যাক দিত, কিছু হলেও দিত, তাও আমরা আবার নতুন করে টিকিট কেটে যাইতে পারতাম। কিন্তু সকাল 8টার বেলা আসছি, এখন কখন আসবে না আসবে এখনও ঠিক ঠিকানা নাই। আসলে ভোগান্তি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের। আসলে এর আগে তো এরকম ধরনের ঘটনা ঘটে নাই যে 8-10 ঘন্টা এরকম বড় ধরনের হয় নাই, 2-4-5 ঘন্টা পর্যন্ত ছিল। আসলে ভোগান্তি হচ্ছে, আসলে আমাদের ছুটিও তো সীমিত, সেই জায়গায় এইদিকে আমাদের 1 থেকে 2 দিনের মতো সময় চলে যাচ্ছে যাতায়াতে। একটা মোটামুটি ভালো ভোগান্তি হচ্ছে। এই বিলম্বের পেছনে রয়েছে আগের দিনের একটি দুর্ঘটনা। বুধবার দুপুরে বগুড়ার সান্তাহার এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় দুর্ঘটনার প্রায় 21 ঘন্টা পর। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই দুর্ঘটনার প্রভাবেই 2টি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটেছে। ঘটনার পর সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজার এবং ট্রেনটির লোকমাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 2টি ট্রেন নিয়ে একতা এবং নীলসাগর যেহেতু সময় শিডিউল বিপর্যয় ঘটেছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিবেশ আসলে কিছুটা নষ্ট হয়েছে। আমরা এই ব্যাপারে আপনাদের থেকে আসলে আমরা সব কিছু অনেক কিছু আমরা জানতে পারি এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে আমরা আরও নিজেদেরকে সচেষ্ট করতে পারি এবং আমরা আরও সতর্ক হতে পারি। আপনারা এখানে রয়েছেন, আপনারা এই স্টেশনে আপনারা নিউজ কভার করছেন, আপনারা নিজেরও জানেন যে ভাড়া দ্বিগুণ 3 গুণ নেওয়া হচ্ছে কিনা। আপনার স্টেশনে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা। এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। তবে এই 2টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলোর নির্ধারিত সময় ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছেন অন্যান্য যাত্রীরা। যাত্রা আগের বারের তুলনায় অনেকটাই ভালো, যানজট কম, আর কোনো রকম ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পারছি। আলহামদুলিল্লাহ, সব মিলে গতবারের তুলনায় ভালো। ট্রেনটা বেছে নেওয়ার কারণটা কি? বাসে অনেক জ্যাম হয়, ট্রেনে সেটা হয় না, তো ট্রেনেই বেটার মনে হয়েছে। এবার দেখছি অনেক চাপ কম, সিট অনেক পেয়ে গেছি সহজেই অ্যাপসে থেকে। ট্রেন জার্নি তুলনামূলক আরামদায়ক বাসে থেকে, কিন্তু এই যে গতকালকে দুর্ঘটনার কারণে আমিও আতঙ্ক ছিলাম যে এটা কি হয় না হয়। তো আল্লাহর কাছে দোয়া করছি যাতে নিরাপদ সফর নেয়। বাকি এটা অনেক আরামদায়ক বাসে থেকে, অনেক বাসে জ্যাম জেট থেকে এটা অনেক আরামদায়ক।